আজ আমরা যে আরব উপদ্বীপকে দেখি, অন্তহীন মরুভূমি, প্রচণ্ড গরম আর বালুর সমুদ্র, হাজার বছর আগে কিন্তু চিত্রটা ছিল একেবারে ভিন্ন। এই অঞ্চল ছিল সবুজে ঘেরা, নদীর হ্রদে পরিপূর্ণ এক প্রাকৃতিক স্বর্গ। আজকের ভিডিওতে আমরা জানব প্রাচীন আরব আসলে কেমন ছিল, কেন সবুজ থেকে মরুভূমিতে পরিণত হলো, আর এর পেছনের বৈজ্ঞানিক ও ঐতিহাসিক রহস্যগুলো। আরব উপদ্বীপ প্রায় 2 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বর্তমানে এটি পৃথিবীর উষ্ণতম ও শুষ্কতম অঞ্চলগুলোর একটি, কিন্তু সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় জানা গেছে এখানে ছিল বিশাল সবুজ এলাকা, যেখানে গাছপালা, নদী ও হ্রদে ভরা সমৃদ্ধ ইকোসিস্টেম গড়ে উঠেছিল। প্রায় 11,700 বছর আগে হোলোসিন যুগে এই অঞ্চলে ছিল আর্দ্র জলবায়ু ও নিয়মিত বৃষ্টিপাত। এই সময়কে বলা হয় সবুজ আরব বা গ্রিন আরবে। আজকের আরব উপদ্বীপ বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডারগুলোর একটি, আর তেল মানে মৃত মাইক্রোস্কোপিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ, যারা একসময় হ্রদ নদীতে বাস করত। এই তেল প্রমাণ করে হাজার বছর আগে আরব ছিল জল আর সবুজে ভরা উর্বর এলাকা। এখানেই বিচরণ করত হাতি, জলহস্তি, কুমির সহ নানা প্রাণী। প্রায় 6000 খ্রিস্টপূর্বে আফ্রিকার নীলনদ তীর থেকে বহু মানুষ এশিয়ায় অভিবাসন করে। শুষ্ক আফ্রিকার বদলে সবুজ ও উর্বর আরব তাদের আকৃষ্ট করেছিল। শুকনো নদীর তলদেশে পাওয়া স্থাপনা, পাথরের সরঞ্জাম, মৃৎশিল্প সবই প্রমাণ দেয় যে একসময় এই অঞ্চল ছিল প্রাণবন্ত মানব বসতির কেন্দ্র। উত্তর সৌদি আরবের তাইমা প্রদেশে 3,50,000 বছরের পুরনো হাতির দাঁত, কুমিরের জীবাশ্ম, 90,000 বছরের পুরনো মানুষের হাড়, এই সব আবিষ্কার প্রমাণ করে আরবের জলবায়ু ছিল একদম ভিন্ন। শুধু তাই নয়, বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজে 10,000 প্রাচীন হ্রদ ও নদীর চিহ্ন পেয়েছেন। এটা ছিল এক সবুজ ভূমি যেখানে প্রাণী ও মানুষ পাশাপাশি বেঁচে ছিল। প্রায় 5,000 বছর আগে শুরু হয় পরিবর্তনের ধাক্কা। পৃথিবীর অক্ষের সামান্য পরিবর্তনের কারণে মৌসুমি বৃষ্টিপাত পিছিয়ে যায়। ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে নদী ও হ্রদ। সবুজ তৃণভূমি পরিণত হয় ধুলোময় মরুভূমিতে। বন্যপ্রাণীরা সরে যায়, আর মানুষও জীবনধারায় পরিবর্তন আনে। আরবের মানুষ টিকে থাকার জন্য মরুদ্যানে বসতি গড়ে তোলে, ভূগর্ভস্থ কূপ খনন করে জল তুলে আনে, আর উটের সাহায্যে মরুভূমি পাড়ি দিয়ে বাণিজ্য শুরু করে। এক সময়কার শিকারী সংগ্রাহক সমাজ ধীরে ধীরে রূপ নেয় সভ্যতায়। সৌদি আরবে পাওয়া 8,000 বছরের পুরনো পাথরের খোদাই বা পেট্রোগ্লিফ দেখায় সেখানে ছিল সিংহ, চিতা, জলহস্তি, গবাদি পশু ও মানুষের সহাবস্থান। এই খোদাইগুলো এখনো বয়ে বেড়াচ্ছে এক হারিয়ে যাওয়া সময়ের গল্প। বিজ্ঞানীরা বলছেন জলবায়ুর এই পরিবর্তন ছিল চক্রাকার। ভবিষ্যতে কোনো এক সময় আবারও এই মরুভূমি সবুজ হয়ে উঠতে পারে। তবে বৈশ্বিক উষ্ণায়নের কারণে এই প্রক্রিয়া জটিল হয়ে গেছে। তবুও আরবের বালুর নিচে লুকিয়ে থাকা এই রহস্য আমাদের জানায় পৃথিবী কতটা গতিশীল। যে আরবকে আজ আমরা শুধু মরুভূমি ভাবি, একসময় সেটাই ছিল নদীর হ্রদে ভরা সবুজ ভূখণ্ড। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা পৃথিবীর পরিবর্তনশীলতার এক জীবন্ত প্রমাণ। এমনই আরও রহস্য ও ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন। মেঘনা বার্তা, দেশ ও দশের কথা বলে।